বেশ কিছুক্ষণ আগে কিন্তু তারেক রহমান তিনি কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এই সমাবেশে এবং আমরা দেখেছি যে সমাবেশের যে স্টেজ সেই স্টেজে যে স্ক্রিনটা লাগানো আছে সেখানে কিন্তু তাকে দেখা যাচ্ছে এবং তিনি স্ক্রিনে ভিজুয়াল হওয়ার পরে কিন্তু নেতাকর্মী যারা আছেন এখানে উপস্থিত তারা কিন্তু উল্লাসে ফেটে পড়েন এবং তাদের যে আবেগ মনের সেটা কিন্তু প্রকাশ করতে থাকেন এবং দীর্ঘক্ষণ যাবৎ কিন্তু জনাব তারেক জিয়া তিনি কিন্তু সিনিয়র যে নেতৃবৃন্দরা ভাষণ দিচ্ছেন তাদের ভাষণ কিন্তু শুনছেন। এখনো পর্যন্ত তিনি বক্তব্য দেননি। বেশ কিছুক্ষণের মধ্যে তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সমাবেশে যারা নেতাকর্মী এসছেন তাদেরকে উদ্দেশ্য করে তিনি কিন্তু ভাষণ দেবেন এবং এরই মধ্যে কিন্তু উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। তিনিও কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন। এছাড়া আমরা যতটুকু দেখেছি যে বেশ কিছুক্ষণ আগে থেকেই প্রায় ঘন্টাখানেক যাবৎ কিন্তু বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে বিশেষ করে স্থায়ী কমিটির যারা সদস্য আছেন তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং অনেকের মুখে এই দাবি উচ্চারিত হচ্ছে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হলেও এখনো পর্যন্ত গণতন্ত্র কিন্তু পুনঃপ্রতিষ্ঠিত হয়নি বলে বিএনপি নেতাকর্মীরা জানাচ্ছেন এবং দ্রুতই এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য নির্বাচন দেওয়ার জোর দাবি তারা জানান এবং এতে অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাসও দেন কিন্তু তারা এবং সর্বশেষ জানিয়ে রাখতে চাই যে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু তারেক রহমান এখান থেকে ভাষণ দেবেন। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ।